জয়ের আনন্দে বিষাদের ছায়া, বোমার আঘাতে প্রাণ হারালো নাবালিকা। চাঞ্চল্য কালীগঞ্জে। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হল। বিজয় উৎসবের আবহে ছোড়া সকেট বোমার আঘাতে মৃত্যু হল মাত্র 10 বছরের এক নাবালিকা তামান্না খাতুনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানার অন্তর্গত মোলান্দি গ্রামে। জানা গেছে, চতুর্থ শ্রেণীতে পাঠরতা তামান্না বাড়ির সামনেই ছিল সেই সময়। আচমকাই একটি সকেট বোমা এসে পড়ে তার দেহে। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে আসে। অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। এলাকাবাসীর দাবি, বিজয় উল্লাসের মধ্যেই এলোমেলোভাবে বোমা ছোড়া হচ্ছিল, আর তারই শিকার হয় ওই নিরীহ শিশু। তবে ওই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনকে বলবো কঠোরতম পদক্ষেপ নিতে। তবে আমাদের মনে হয় এই ঘটনা তৃণমূলের বিজয় উল্লাস থেকে নয়, এটি পরিকল্পিত ষড়যন্ত্রও হতে পারে। অন্যদিকে এলাকায় সিপিএম কর্মী বাদশাহ শেখ দাবি করেন, তৃণমূলের কর্মীরা আমাদের লক্ষ্য করে বোমা ছুটছিল। সেই সময়ই একটি সকেট বোমা গিয়ে লাগে ওই ছোট্ট মেয়েটির গায়ে। পুরো শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। নির্বাচনের ফলাফল প্রকাশের দিনেই ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা ঘিরে গোটা কালীগঞ্জ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের ভূমিকা এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। একটা অভিযোগ উঠে আসছে, তৃণমূলের বিজয় উল্লাস চলাকালীন সকেট বোমা লেগে একটা নাবালিকার মৃত্যু ঘটেছে। কি বলবেন? আমরা কিছুদিন আগে প্রশাসন তার মতো কাজ করছে এবং এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের যাতে কঠোরতম শাস্তি হয় এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হয়। মানে একটা জয়ের উল্লাসে সকেট বোমা ফাটাবে এইরকম? দেখুন, জয়ের উল্লাস এখনো কোনো জায়গায় শুরু হয়েছে বলে আমাদের কাছে জানা নেই, কারণ এখন আমরা কাউন্টেবলের সবাই এখানে অপেক্ষায় আছি। আমাদের প্রার্থী এখানে আছেন, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের মানুষ এখানে আছেন। এখান থেকে প্রার্থী না নিয়ে তাকে নিয়ে জয়, এটা টোটালটা একটা মানে এটা দলের কেউ না বলছে? না, আমাদের কাছে দলের কেউ না। প্রশাসনকে কি বলবেন? প্রশাসন মতো কাজ করছে, প্রশাসন সহযোগিতা করা আমাদের কাজ। এবং প্রশাসনকে আমি অলরেডি স্পেশাল বিষয়ে কথা হয়েছে, ওনাকে আমি জানিয়ে দিয়েছি যে এই ঘটনার সাথে যারা যুক্ত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে তাদের যাতে কঠোরতম শাস্তি হয় সেই ব্যবস্থা। গণনা চলাকালীন অবস্থায় যখন মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে যে ক্রমশ তৃণমূল কংগ্রেস তার জয়ের দিকে যাচ্ছে, আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি তখন আমরা খবর পেলাম মোলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে। সেরকম একটি মিছিল, যা মিছিল থেকে বিজয়ীরা তারা সকেট ছুটছে। একটি বাচ্চা মেয়ে, একেবারে ছোট, 10 বছর তামান্না খাতুন, পরিবার, ধর্ম জেতা মানে তার সূচনাই হলো কন্যা, বাচ্চা মেয়ে, এই বিজয়, এই উন্মাদনার মোটেই আমরা অবজার্ভ করা নয়। আমরা এর ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে বলছি যে ইতিপূর্বেও মোলান্দিতে নানান ঘটনা ঘটেছে, প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বিজয় মিছিলের নামে কালীগঞ্জ ব্লকের বুথে বুথে এই উন্মাদনা অবিলম্বে বন্ধ করতে হবে। ঘটেছিল বলতে আজকে তো জানেন আপনারা যে আজ 23 তারিখ পানিহাটে মানে আপনার ভোট গ্রহণ হচ্ছিল। এরা ওই সপ্তম 10 রাউন্ড থেকে হবে গণনা, মানে শেষ হওয়ার পরে এরা একটা রেজাল্ট মানে পায়। ওই নিরীক্ষে ওরা এখানে বোমবাজি করে, ওরা ছোট পটকে মারতে এখানে বলছে এদেরকে ধর, এরা সিপিএম পার্টি করে এদেরকে ধর। এদের বাড়িরা সব শুয়েছিল বাড়িতে আচমকা এসে বাড়িতে সব বোম মেরে সব তাড়া করেছে। বাচ্চা মেয়েটা সামনে যাচ্ছিল ফান করতে, একে গিয়ে ডাইরেক্ট বোমটা মেরেছে। কি বোমে লেগেছে? সকেট বোমে কি ওরা মানে আনন্দ উৎসাহিত করছিল? হ্যাঁ, সকেট বোমে ওরা আনন্দ করছিল, আগে মারছিল বোমে, তারপরে মানে ওরা ওই সকেট বোমে আনন্দ করছিল। প্রথম ফার্স্টে আনন্দ করতে বাজে এটাকে ধর, এর আগে প্রথম ফার্স্টে এসে সব বাড়ি শুয়েছিল, এই কাই কালু টালের সব শুয়েছিল। এটাকে আচমকায় আক্রমণ করছে, এরা সব বাচ্চাকে পালিয়ে যায়। এদের বাড়িগুলো সব বোম মারে, 10 ফুটা বাড়িতে বোম মারার পরে এই বাচ্চা মেয়েটা স্নান করতে যাচ্ছিল। যারা বোম মারলো তারা কারা? তারা ওই টিএমসি লোক। আপনারা কোন দল করেন? আমরা পার্টি সিপিএম পার্টি করি। আমরা কি নাম আপনার? বাদশা শেখ।